দাগ নকটা একদম একদম দূরে যাই কেন চলে আজ কিছু না বলে, চলে যায় কিছু না বলে, না বলে, না বলে, কিছু না বলে, না বলে। একটা ছোট গল্পের ডেফিনেশনে একটা লাইন আছে, ছোট শর্ট ফিল্মও ওই রকমই একটা যদি টাচ দিয়ে যায় যে শেষ হয়ে হলো না, এখন একটা রেস রয়ে গেল, তাহলেই সেটা শর্ট ফিল্ম বলে মনে হয়, এবং সেটা আমার মনে হয় সবার মনে হয়। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কি ভাবতে ভাবতে চলেছিস? কিছু না। তুমি কোথায় যাচ্ছ? এদিকে? কোথায় আবার? খচ্চর পিটিয়ে ঘোড়া তৈরি করতে। টিউশন। প্রথম তো আমি তো পড়ার আগে কিছু জানতামই না যে ছবিটা হচ্ছে বা কিছু। আমাকে বললো যে তুই আয়, একটা ক্যারেক্টার। যাই হোক, আসার পরে জানলাম 3টে নায়ক। আমি এখন দেখলাম প্রথম স্ক্রিনিং। কাট্টু পুরুষ কণ্ঠের কথা হয় কেন, নারী কণ্ঠের কথা সব কেন হয় না সহজ, পুরুষ কণ্ঠের কথা কেন হয় না, নারী কণ্ঠের কথা উফ তোমার কথার জায়গাটাই বন্ধ করো। সহজ, এতে হয়তো অনেকে ইমপ্রেস হয়, কিন্তু আমি হই না। আমি সহজ কথা ভালোবাসি। বাই। পুরুষ কণ্ঠের কথা বাই। 31 থেকে 12 ডেজ তুমি আমার ফোন ধরোনি, টেক্সট করোনি, এমনকি একবার হ্যাপি নিউ ইয়ারে বলনি। নারী কণ্ঠের কথা, ও সরি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি 26। খুশি? ছোট ছবির মধ্যে যেটা হয়েছে মানে খুব ইন্টারেস্ট, এই যে একটা মানে ওপেন এন্ডেড একটা, ওই শেষে ওই ভাসিয়ে দেওয়া ওই ব্যাপারটা, ও আসাম চলে যাচ্ছে, মানে আমি পেলাম না এইরকম, এবার কি হবে, ভগবান হবে। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমার ভেতরেও একটা ঘূর্ণিঝড় হচ্ছে প্রলয়দা। আমি এই উইকে চলে যাচ্ছি মধু, এই কলকাতা ছেড়ে চলে যাচ্ছি আসাম, ইলেকট্রিক সাবস্টেশনের কাজে। চাকরি চাকরি। শঙ্খ ঘোষের বাবু মশাই আমরা পড়েছিলাম এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। তো এই কলকাতা 26 খানিকটা তার জায়গা তৈরি করেছে বলে আমার মনে হয় ভাবনার দিক দিয়ে। ভেবেছিলাম তোমায় আসতে বলবো আমার প্রিয় জায়গায়। আসবো এখন? কাল না থাক, আমি আসবো। তুমি রাজারহাটে? এ তো মেঘ না চাইতেই জলপ্রপাত। বলেছি না সহজ, এসব বলে আমাকে ইমপ্রেস করা যাবে না। কাল কোথায় আসবো? কোথায়? আমার প্রিয় জায়গায়। গানও অসাধারণ শক্তির, ও এবং তমগ্না, তমগ্না রাই আমাকে অনেক সুযোগ করে দিয়েছে। লোকেশন ব্যাকআপ ফার্স্ট ডে, কাল আর পরশু আমাদের শুট শিডিউল আছে, যেন আজকের মতোই ভালোভাবে আমাদের কমপ্লিট হয়। সহজ চিনি মেশাতে মেশাতে কালো কফি মিষ্টিটা ভরা দিয়ে দিলে কি হয়েছে ওটা ভগবান, বিষ হয়ে গেছে বিষ। ওর শুধু কথাগুলোই এখনো মিষ্টি হয়নি, এত চিনি মেশানোর পরে। আমি মিষ্টি কেন বলবো? ওর সাথে মিষ্টি এই 4 বছরের ছোট। চলো যাই, আমরা শুরু করি, হয়ে গেছে, চলো। 4 ইয়ার্স। আমি তোমার থেকে শুধু 4 বছরের ছোট মধুজা। ছোট বলেই তো বলছি, রাজারহাট যেমন কখনো আমার কাছে কলকাতা হতে পারে না, সেরকম তুমিও কখনো আমার হতে পারো না সহজ। ঠিক আছে। কলকাতা 26 লাস্ট ডে, উই আর র্যাপিং আপ লাস্ট দুটো ক্রুশিয়াল সিনের আগে। আর সঞ্জয় দাকে আমি দেখেছি প্রচুর পরিশ্রম করেছে এটার জন্য, যার জন্য মনে হয় কাজটা কোথাও কি আরো বেশি করে এগিয়ে গেছে। মানে একটা নামের ডিজাইন, কালার, পোস্টার। কেমন হেসে হেসে কথা বলছে তোর সাথে। আমার জানাইছে চিরুক দিয়ে আমি এলাম। সব থেকে বেশি ভালো লাগছে এটা একটা শর্ট ফিল্ম, যেগুলোকে আমরা ছোট ছবি বলি, সেটা এত বড় করে আয়োজন করে এত বড় করে সেই আনন্দটা আর কি করা হচ্ছে, এটা খুব ভালো।
অবশ্যই এরপর আরো বড় করে বড় কিছু হবে। এখন তো অনেক ফাস্ট যুগ, স্লো, ধরে ধরে কথা বলছে, প্রেমের কথা বলছে, কিন্তু একটা জায়গায় আমার ফেলিওর মনে হচ্ছে, আমার সেটা অন্যায় কিছু না, সেটা ভালো, ফেলিওর হওয়াটা ভালো। যে আমি একটা জিনিস বলতে চেয়েছিলাম আমার লেখার জায়গা থেকে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবন থেকে ওয়েট বা অপেক্ষা শেষ হয়ে যাচ্ছে, নেই। আমরা কেউ অপেক্ষা করি না, এখন মোবাইল আসার পর আরো করি, যার জন্য প্রত্যেকের মুখ দিয়ে একটা ওয়েট, অপেক্ষার কথা বলিয়েছিলাম। সেটা কারণ এতে বোধহয় করেনি, সেটা আমার কাছে মনে হয়েছে এইটা দ্বারাই পারলাম। তোমার পারলাম নাটাই বলি, কি পেরেছি সেটা পরের কথা। যে অপেক্ষাটা যে আমাদের প্রত্যেকের জীবন থেকে শেষ হয়েছে, সেটাই বারবার করে আমি 3টে চরিত্র দিয়েই বলানোর চেষ্টা করেছিলাম, বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এটা আমি না বললেও এটা কিন্তু একটা পয়েন্ট আমাদের কাছে, আমাদের জীবনে। সিনেমায় কাজে লাগলো না, কিন্তু জীবনে তো আমাদের মনে রাখা উচিত যে আমাদের জীবনে অপেক্ষাটা শেষ হয়ে গেছে। আমি কিন্তু অপেক্ষা করব নিউ টাউন আর পুরনো কলকাতা এক হয়ে যাওয়ার অপেক্ষা। ইয়েস, আই ওয়েট। জুন মাসে আমি 18 হবে, আমি ওয়েট করব। ও হ্যাঁ, আমি যাওয়ার আগে একবার দেখা করিস মতো, কেমন? দেখা করব, অপেক্ষা করব তোমার জন্য প্রলয়দা। জানি তুমি ফিরে আসবে একদিন আমার কলকাতায়, আমার কাছে।